ওকে, সো আমরা ইতিমধ্যে আমাদের বিজনেস নেম সিলেক্ট করে ফেলেছি এবং আমাদের অলরেডি আগে থেকে একটা ফেসবুক পেজ ছিল। তো আজকে কাজ হচ্ছে আমাদের ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ডোমেইন নেম সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এই জন্য আমরা ডোমেইন নেমটা আজকে রেজিস্ট্রেশন করে নেব। ওকে, তো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার জন্য অনেক দেশি বিদেশি কোম্পানি আছে। তো আমি মূলত ইন্টারন্যাশনাল কোম্পানি প্রিফার করি এবং আমি সবসময় নেমচিপ থেকেই ডোমেইন কিনে থাকি, কিন্তু আমার সবগুলো ডোমেইন নেমচিপ থেকে নেওয়া। যদিও হোস্টিংয়ের জন্য হোস্টিংয়ার ইউজ করি। তো আপনারা চাইলে নেমচিপ থেকে ডোমেইন কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে, কিংবা আপনি দেশি কোনো কোম্পানি থেকে কিনতে পারেন। তবে দেশি কোম্পানির চেয়ে বিদেশি কোম্পানির কাছ থেকে ডোমেইন কিনা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট এবং সিকিউর বলা যায়। তো যাই হোক, আমরা আজকে ডোমেইন কিনবো। তো আমরা ইতিমধ্যে আমাদের যে ওয়েবসাইটের কিংবা বিজনেস নেম সেটা হচ্ছে হবিগঞ্জ অনলাইন শপ, এটা আমরা সিলেক্ট করেছি এবং আমাদের ডোমেইন নেমও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা যখন হবিগঞ্জ অনলাইন শপ লিখে সার্চ দিই তখন কিন্তু এখানে আমরা দেখি হবিগঞ্জ অনলাইন শপ, এখানে একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যে স্পেলিং ঠিক আছে কিনা এটা আমরা ঠিক করব। হবিগঞ্জ অনলাইনে কিন্তু এইভাবে লেখা HAVIGN, যে হবিগঞ্জ অনলাইন শপ। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে লেখা আছে ঠিক ওইভাবেই আমরা ডোমেইন নেম কিনবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার স্পেলিংয়ে যদি ভুল থাকে, আমার লেখার মধ্যে যদি ভুল থাকে, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করে নিই এবং এইটা সিলেক্ট করার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, আমাদের পেজের যে ইউআরএল আছে সেই ইউআরএলটাও চেঞ্জ করে ফেলতে হবে। তো আমরা পেজের ইউআরএলটা একটু চেঞ্জ করে নেই, তারপরে আমরা মূলত আমাদের ডোমেইন নেমটা কিনে ফেলবো, কারণ আমরা চাচ্ছি সব কিছু একসাথে ঠিকঠাক মতো করার জন্য। তো পেজ সেটআপে আসার পর পেজ অ্যাক্সেস, তারপর আমরা নেমে ক্লিক করলাম। নেমে ক্লিক করার পর এই যে ইউজার নেম, এইটাতে আসলাম। এটাতে আসার পর আমরা এখানে ইউজার নেম সিলেক্ট করে দিই হবিগঞ্জ অনলাইন শপ। ইউজার নেম নট অ্যাভেলেবেল, হবিগঞ্জ অনলাইন শপ নট অ্যাভেলেবেল এখানে দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ঝামেলায় পড়ে গেলাম। তো যাই হোক, আমরা ডোমেইন নেমটা, তো এই ইউআরএলটা আমাদের ফিক্স করতে হবে। এবং আরেকটা কাজ হচ্ছে, আমরা ডোমেইন নেমটা অ্যাভেলেবেল আছে কিনা একটু দেখি। নেমচিপে যে আমরা এটা লিখে সার্চ দিলাম, হ্যাঁ ডোমেইন নেমটা কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু আমাদের কি অ্যাভেলেবেল নাই। এই যে ফেসবুক যে পেজ আছে সেটা কিন্তু একটু ঝামেলা। আমরা সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল লিখতে পারি, কিংবা আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। তো চ্যাট জিপিটিতে যেয়ে আমরা লিখব দিস URL in for Facebook page not available, suggest me to add this URL and extra tax or tax। দেখি আমরা এটা কি আসে একটু দেখি, অর্থাৎ আমাদের এই জিনিসটা লাগবে, সাথে অন্য কিছু আসে কিনা দেখি। হবিগঞ্জ অনলাইন শপ অল্টারনেট, হবিগঞ্জ অনলাইন শপ। আচ্ছা, আমার প্রম্পট লেখাটা ঠিক মতো হয় নাই, আমরা একটু সুন্দর করে কাজ করি তাহলে আমাদের সুবিধা হবে। পেজ মাই এফবি পেজ নেম shop, but the page URL not available,
give me solutions, ওকে, যে আমার ফেসবুক ইউআরএল অ্যাভেলেবল না, আমাকে সলিউশন দেওয়ার জন্য বলতেছি। দেন আমরা দেখি কি দিয়ে দেই এখানে। হবিগঞ্জ অনলাইন শপ, হবিগঞ্জ শপ, হবিগঞ্জ অনলাইন, হবিগঞ্জ স্টোর, আর হবিগঞ্জ অনলাইন শপ ভিডি, হবিগঞ্জ অনলাইন শপ 24, হবিগঞ্জ অফিসিয়াল হবিগঞ্জ অনলাইন শপ, ওকে, এইটা আমরা দিয়ে দিতে পারি অফিসিয়াল হবিগঞ্জ অনলাইন শপ, কিংবা হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল, এইটা দিতে পারি হবিগঞ্জ অনলাইন শপ, এইটা আমরা দিয়ে দিতে পারি হবিগঞ্জ অনলাইন শপ, ওকে। সো এটা আমরা দিয়ে দিই, শেষে আমরা দিয়ে দিব ডিপসিকে যাই অফিসিয়াল, ওকে, হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল, পারফেক্ট। এবার যদি আমরা ইউআরএলটা সেভ করার আগে আরেকটু টেস্ট করে নিয়ে আসি, অফিসিয়াল শব্দটা কেটে দিয়ে দেখি এখানে কোনো ভুল আসে কিনা। আমরা যদি হবিগঞ্জ অনলাইন, এবার দেখি কোনো ভুল আসে কিনা, নো, এবার কোনো ভুল নাই। তো তার মানে এটা আমাদের ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে, হবিগঞ্জ অনলাইন শপ, এটা আমরা সেভ দিয়ে দিই, পারফেক্ট। পাসওয়ার্ড সাবমিট করে দিই, ওকে। সো আমাদের পাসওয়ার্ডটা অ্যাড করতে হবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে এটা ইউআরএলটা ফিক্স করে দিব। তো আমরা পাসওয়ার্ড দিয়ে ইউআরএলটা ফিক্স করে দিচ্ছি, ওকে। সো ফাইনালি আমরা আমাদের নতুন ইউআরএল অ্যাড করে নিলাম, হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল। যেহেতু হবিগঞ্জ অনলাইন শপ নামে অলরেডি একটা ইউআরএল বুক হয়ে গেছে, সো আমরা এবার সেভ দিয়ে দেই। তো আপনারা এটাও শিখে ফেললেন যে কীভাবে একটা পেজের ইউআরএল সেভ করতে হয়, চেঞ্জ করতে হয়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের শুরুটা হবে একটা ফেসবুক পেজ দিয়ে। তো আমরা আমাদের ইউআরএলটা চেঞ্জ করে ফেললাম। এবার যদি আমরা একটু আমাদের পেজে যাই, হবিগঞ্জ অনলাইন শপ হোম পেজে, তাহলে দেখতে পাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল। তো এইবার আমাদের ডোমেইন নেম কিনতে হবে। আমরা আমাদের ডোমেইন নেম কেনার জন্য নেম চিপে চলে যাব। তো নেম চিপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইন নেম কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, বর্তমানে এই ডোমেইনের দাম $11। আমরা এটা কিনবো মাত্র $7 দিয়ে, কিংবা $6.5 দিয়ে। সেক্ষেত্রে আমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে। আমরা এটা কপি করলাম, কপি করে অ্যাড টু কার্টে গেলাম। তো আমার এই অ্যাকাউন্টে আগে থেকে ডলার লুট করা ছিল, ব্যালেন্সে ছিল, অ্যাভেলেবেল ছিল, সেজন্য আমাকে আর এক্সট্রা নতুন করে কিছু দিতে হবে না। আমরা এবার চেকআউট পেজে চলে যাই। তো চেকআউট পেজে চলে যাওয়ার পর এখানে আমরা 1 বছরের জন্য $11 আমরা একটা কুপন কোড দিয়ে দিই, প্রোমো কোড অ্যাপ্লাই, ওকে। এটা অ্যাপ্লাই করলে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা নতুন কুপন কোড পাই কিনা অনলাইনে দেখি, অর্থাৎ কিছু টাকা সেভ করার জন্য আমরা চেষ্টা করব। সো আমরা নেম চিপ ডোমেইন প্রোমো কোড এটা লিখে সার্চ দিলাম। এটা লিখে সার্চ দেওয়ার পর আমরা আশা করি এখানে একটা প্রোমো কোড পাবো, যেটা ইউজ করলে আমরা মূলত কিছু টাকা সেভ করতে পারবো, অর্থাৎ আমাদেরকে $11 দিয়ে কিনতে হবে না, আমরা আরও কম টাকায় কিনতে পারবো। তো এইটা আপনারা শিখে নেন কীভাবে করতে হয়। ওভারঅল আপনারা এই সম্পূর্ণ কোর্স স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও দেখলে আপনারা এমন কিছু শিখতে পারবেন, যার জন্য আপনাদেরকে অন্য কারো কাছে যেতে হবে না, আপনারা ঘরে বসেই সেগুলো শিখতে পারবেন এবং করতে পারবেন। তো আমরা দেখি এখানে কোনো স্পেশাল কিছু পাই কিনা, এইটা কপি করলাম, কপি করে দেখি এইটা দিলে হয় কিনা। আমরা এখানে দিয়ে দিলাম অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পর আমরা একটা ফাইনাল সাবটোটাল 11 আসছে। আমরা টোটাল এখানে 11 আছে। ইউর স্পেশাল ডোমেইন পারচেস, এখানে তো আমাদের ডোমেইন প্রাইস কমেনি, এটা একটা ঝামেলা। তো আমরা আবার দেখি অন্য একটা কিছু পাই কিনা।
এটা আমরা সরাই দিলাম, স্পেশাল দরকার নাই। আমরা 25% পাই কিনা এটা দেখি। 25% পাইলে আমাদের জন্য অনেক বেশি। কপি করে আমরা দেখি 25% আমাদের প্রোমো কোড আসে কিনা। তো আমরা রিমুভ প্রোমো কোড, নতুনটা দিচ্ছি 25। ইয়েস, এবার আসছে $8। তো $8 আসার পর আমরা দেখি কুপন, এটা দেখি 50% আসে কিনা। অর্থাৎ আমরা ট্রাই করব সবচেয়ে কমে, যেহেতু আমরা নেওয়ার চেষ্টা করতেছি, আমরা 8 থেকে দেখি কমে পাই কিনা। এইগুলো কাজ করে না। অর্থাৎ $8 যে ছিল, অর্থাৎ 25% এই কুপনটাই কাজ করছে, বাকিগুলো আসলে কাজ করতেছে না। আমরা এটা দেখি একটু, এটা কাজ করে কিনা। এটা একটু আগে আপডেট হয়েছে, তো এটা কাজ করে কিনা আমরা একটু দেখি। নো, এইগুলা কাজ করতেছে না। সো ফাইনালি আমার কাছে মনে হয় আমাদেরকে এইটা ইউজ করতে হবে। আর 25% যে অফারটা দিচ্ছে এটা দেখে এখন আবার কাজ করে কিনা, কারণ আমরা তো আগে এটা ইউজ করছি। দেখি এটা কাজ করে কিনা। ইয়েস, এটা কাজ করছে। সো আমরা আর এত ঝামেলায় না যে সহজে এই ডোমেইনটা কিনে ফেলি। আমরা এটা $8 দিয়ে কিনবো 1 বছরের জন্য। তো এটা আমরা অর্ডার কনফার্ম, এইটাতে ক্লিক করলাম। তো অর্ডার কনফার্ম করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পে নাও চলে আসছে, আমার কার্ড দেওয়া আছে। সো আমি তো আমার কার্ড থেকে অর্ডার করব না, আমি আমার অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে করব। সেই জন্য পেমেন্ট ডিফল্ট এইটাতে যে চেঞ্জ করে আমি পেমেন্ট ডিফল্ট চেঞ্জ করব। অ্যাড নিউ কার্ড। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট ফান্ড, আমি আমার অ্যাকাউন্ট ফান্ড থেকে পে করব। অর্থাৎ আমার $15 অ্যাভেলেবেল আছে আমার ফান্ডে। সো এখানে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। $15 থেকে $8 যাবে। সো সব মিলিয়ে পে নাও। ওকে, পে নাওতে ক্লিক করলাম। তো আমার ডোমেইন কেন হয়ে গেল, আপনারা বুঝতেই পারছেন। সো আমাদের এবার কিন্তু ডোমেইন অ্যাভেলেবেল, এবং আমাদের ওয়েবসাইটের নাম কি কিংবা বিজনেসের নাম কি, হবিগঞ্জ অনলাইন শপ। ওকে, সো যেহেতু হবিগঞ্জ অনলাইন শপ নামে আমরা ডোমেইন কিনে ফেলছি, সেই ক্ষেত্রে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটা আপনারাও করবেন, আপনাদের সুবিধা মতো যে জায়গায় ভালো লাগে সেই জায়গায় করবেন। সো এই ফোল্ডারের মধ্যে একটা নাম দিয়ে দিব হবিগঞ্জ অনলাইন শপ নামে। সো আপনারাও এখানে সেমভাবে রাখবেন এবং এইটা ওপেন করবেন। এই ফোল্ডারটা ওপেন করে একটা নতুন ফাইল নেবেন, হবিগঞ্জ অনলাইন শপ, এবং এইখানে আপনাদের প্রয়োজনীয় যত ইনফরমেশন আছে এই বিজনেস রিলেটেড সব কিছুই এখানে রাখবেন। সো আমরা প্রথমে ডোমেইন নেম, আমাদের যেহেতু ডোমেইন কেনা হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের ডোমেইন নেম কি, হবিগঞ্জ। আমি রিলোড দিই, আমার ডোমেইনটা এখানে দেখতে পাবেন। তো ডোমেইন কেনা হয়ে গেছে, আমাদের ডোমেইন নেম হবিগঞ্জ অনলাইন শপ। পারফেক্ট, এটা হয়ে গেল। আমরা কিন্তু আমাদের ডোমেইন নেম পেয়ে গেছি। এফবি পেজ, আমাদের ফেসবুক পেজ আছে। সো আমরা একটু ফেসবুক পেজটাও দেখি। এই যে আমাদের ফেসবুক পেজের ইউআরএল এটা দিলাম। তো যখন আমরা আমাদের ফেসবুক পেজ, তারপর আরও যা যা আছে সব কিছু পেয়ে যাব, তখন আমাদের কাজ হয়েছে, তখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা অফিসিয়াল ইমেল লাগবে। আমরা একটা ইমেল ক্রিয়েট করব। সো এইবার আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে একটা অফিসিয়াল ইমেল ক্রিয়েট করতে হয়। তো আপনার সাথেই থাকুন, সাথে থাকলে সব কিছু বুঝতে পারবেন। তো আমরা অফিসিয়াল ইমেলগুলোর জন্য আমরা চলে যাব মজিলাতে যে একটা নতুন ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলব। জিমেল অ্যাকাউন্ট। ওকে, সো এবার আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ওয়ার্ক
or my business আমরা এটা সিলেক্ট করলাম ওকে প্রফেশন সার্চ অ্যাজ ইওর কোম্পানি ফ্রি ফর অ্যান্ড ওকে সো এটা সিলেক্ট করলে আমাদের একটু প্রিমিয়াম ফিচার ইউজ করতে হবে সো আমরা একটু ব্যাক দিয়ে দিই ব্যাক দিয়ে আমরা ক্রিয়েট কোম্পানি ফর মাই পার্সোনাল ইউজ এইটাই দিয়ে দিলাম এবং এইখানে আমরা যে কাজটা করব ফার্স্ট নেম হবিগঞ্জ অনলাইন শপ এই নামে আমরা ইমেল খুলব মজিলাতে যাই হবিগঞ্জ আমাদের লাস্ট নেম যেহেতু অপশনাল সেই ক্ষেত্রে আমরা লাস্ট নেম দেব এইরকম কোনো বাধ্যবাধকতা নাই সো আমাদের এটা কিন্তু হয়ে গেছে হবিগঞ্জ অনলাইন শপ আমরা আরেকবার সার্চ দিয়ে দেখি পারফেক্ট হবিগঞ্জ অনলাইন শপ এখানে আছে তো অনেকগুলো পেজ আছে গ্রুপ আছে আমরা ওইগুলোকে ইগনোর করতেছি কারণ তাদেরকে আমরা এখানে রাখবোই না আমরা সব কিছুকে ভিট করে উপরে চলে যাব কারণ আমাদের এটাই সবার উপরে থাকবে হবিগঞ্জ অনলাইন শপ ক্রিয়েট ওকে সো বার্থডে আমরা যে কোনো একটা বার্থডে দিয়ে দিই আমরা এখন যে মাস চলতেছে এই মাসটাই দিয়ে দিই অর্থাৎ এইটা এত কি না যে এটাই দিতে হবে এইরকম না কিংবা আমরা দিতে পারি এনিওয়ান আমরা জানুয়ারি দিয়ে দিই ওকে সো পারফেক্ট এটাই দিয়ে দিলাম রাদার টু নট সে আর মেইল দেই এইগুলো আসলে কোনো ম্যাটার করে না হবিগঞ্জ অনলাইন শপ ক্রিয়েট ইওর ওন হবিগঞ্জ অনলাইন শপ এটা নাই সো এখানে আমরা আরেকটা কাজ করব এই যে আমাদের যে এই নামটা আছে অফিসিয়াল এটা দিয়ে দিব হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল এই নামে জিমেইল খুলব হবিগঞ্জ অনলাইন শপ অফিসিয়াল পারফেক্ট আমাদের এটা হয়ে গেল একটা পাসওয়ার্ড দিয়ে দিব সো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই @gmail.com আমরা পাসওয়ার্ড দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা আমরা আপাতত একটা সহজ পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা আমরা আপাতত দিয়ে দিচ্ছি সো আমি কারণবশত এটা হাইড করে দিচ্ছি সো আমি একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে আমার জিমেইলটা খুলে ফেললাম পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড সেভ ফোন নাম্বার চাচ্ছে সো ফোন নাম্বার এই ক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই ওকে নেক্সট সো নেক্সট দেওয়ার পর একটা কোড আসবে কোডটা আমরা দিয়ে দিব ওকে কোড চলে আসছে আমার মোবাইলে ওকে ওকে সো কোড চলে আসছে আমরা নেক্সটে দিই পারফেক্ট রিকভারি ইমেল আমি একটা রিকভারি ইমেল দিয়ে দিই আমি একটা রিকভারি ইমেল দিলাম নেক্সট এগ্রি পারফেক্ট আমাদের কিন্তু একটা সুন্দর জিমেইল হয়ে গেছে একটা রিকভারি ইমেল হয়ে গেছে কন্ট্যাক্ট ইনফো হয়ে গেছে সো লুকস গুড আমরা এইটা বলতে পারি এবার আমরা জিমেইলে যাই সো জিমেইলে যাওয়ার পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল ড্রাইভে চলে যাব এবং গুগল ড্রাইভে যে এই যে এখানে ক্লিক করব ক্লিক করে অবশ্যই ড্রাইভে ক্লিক করব ড্রাইভে ক্লিক করে এই যে আমরা যে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম হবিগঞ্জ অনলাইন শপ নামে আমরা এই ফোল্ডারের নামে আমরা কি করব অবশ্যই ইংলিশ রাখবো বাংলা রাখার দরকার নাই আমরা হবিগঞ্জ অনলাইন শপ এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এইখানে আমাদের যা যা আছে সব কিছু আমরা এইখানে রাখবো যত অনলাইন বেস ফাইল আছে সব কিছু রাখবো তো এখানে ড্রাইভে আসার পর ক্রিয়েট নিউ ফোল্ডার
হবিগঞ্জ অনলাইন শপ অনলাইন শপ অফিসিয়াল এখানে দরকার নাই, আমরা শুধু হবিগঞ্জ অনলাইন শপটাই রাখলাম। ওকে, এবার এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের নতুন ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, এবং নিউ ফাইলের মধ্যে আমরা আবার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হবিগঞ্জ অনলাইন শপ দিলাম, সব দিলাম। সো এইগুলো আপনারা যেভাবে আছে সেমভাবে রাখবেন, সব কিছু সেমভাবে রাখবেন। হবিগঞ্জ অনলাইন শপ, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় যত ইনফরমেশন আছে সব কিছু এখানে রাখবো। তো এই টাইপের নামটা চেঞ্জ করে দিই, হবিগঞ্জ অনলাইন শপ। তো এই ইনফরমেশনগুলো আমরা আমাদের এখানে দিয়ে দিই। সো আমরা এটা সেভ করে রাখলাম। সেভ করে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এটা চেক করতে পারি, ভিজিট করতে পারি। তো আমাদের কিন্তু বিজনেস নাম, ফেসবুক পেজ এবং জিমেইল ক্রিয়েট করা হয়ে গেছে। এবার কিন্তু আমাদের কাজ হয়েছে নেক্সটে যাওয়া। সো নেক্সট স্টেপ কী কী সেগুলো আমরা দেখতেছি, আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট স্টেপগুলো শুরু করব। সো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ প্রসেসগুলো দেখেন। আমরা অনলাইনের মধ্যে সম্পূর্ণ প্ল্যাটফর্মটা রেডি করব, এবং যখন সব কিছু আমাদের রেডি থাকবে তখন দুইটা কাজ থাকবে আমাদের, একটা হচ্ছে মার্কেটিং এবং প্রোডাক্ট রেডি রাখা। তো প্রোডাক্ট কীভাবে রেডি রাখবো, প্যাকেজিংয়ের ব্যাপারটা কীভাবে আমরা করব, এবং প্রোডাক্ট ডেলিভারি যে ব্যাপার আছে ওইটা আমরা ফিজিক্যালি কীভাবে কাজ করতেছি ওইটা আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ রিয়েল লাইফ, একদম ঘরে বসে নয়, জাস্ট আউটডোরে যেয়ে দেখাবো যে আসলে কীভাবে কী করতেছি, প্রোডাক্ট সোর্সিং কীভাবে করতেছি, কীভাবে ডেলিভারি হচ্ছে, প্যাকেজিং কীভাবে করতেছি, সব কিছু দেখাবো, এবং প্রত্যেকটা প্রসেস আপনারা শিখতে পারবেন। তো আপনারা যারা লোকালি, বিশেষ করে জেলাভিত্তিক ই কমার্স বিজনেস করতে চান এবং একটা স্বপ্ন দেখেন আপনার জেলায় আপনার বিজনেসটা সবচেয়ে বড় বিজনেস হবে, জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা জায়গায় আপনার একটা শাখা থাকবে কিংবা অফিস থাকবে, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট, আপনার কন্টিনিউ চালিয়ে যেতে পারেন। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট স্টেপ যেগুলো আছে সেগুলোই দেখব। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।